কোথাও যাচ্ছিস? হ্যাঁ, একটু বেরোবো, এই রেডি হয়ে নিলাম। এখন দেখো আমাকে কেমন লাগছে। এই আমাদের সামনে একটা রামকৃষ্ণ মঠ আছে, ওখানে একটু শ্রীনিকাকে নিয়ে যাই, সপ্তাহে একদিন করে চেষ্টা করি ওকে নিয়ে যাওয়ার। ওরও ভালো লাগে, আমারও ভালো লাগে যেতে, সেই জন্য যাই। তো চলো গিয়ে তোমাদের দেখাই, তোমাদেরও ভালো লাগবে। তো এখানে দেখো আমরা চলে এসেছি, বাইরের মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিই। একটু দেখো বাইরের মন্দিরটা, এখানে আসলে না অদ্ভুত অদ্ভুত রকমের একটা শান্তি পাওয়া যায়। মানে আমি শুধু ভাবি যে এটা কেন হয়, কী জন্য হয়, এটা হয়তো আমরা অনেকেই জানি না, বা জানার প্রয়োজনও হয়তো খুব বেশি দরকার পড়ে না। শান্তি পাওয়া যায় ভগবানকে দেখলে, শ্রীরামকৃষ্ণদেবকে দেখলে খুবই ভালো লাগে। এখন দেখো শ্রীনিকা চলে গেছে ফুল কুড়াতে, ওর ফুল যে এত বেশি পছন্দ। এখানে আসার মেন উদ্দেশ্যই হচ্ছে এই যে এই গাছটা থাকে, এই দেখো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এই গাছটা থেকেও এই যে ফুল তুলে আমার সাথে চলে এসছে ঠাকুরকে দেবে। মানে ও যেখান থেকেই ফুল পাবে না কেন, ও তো ছোটো, অত কিছু বোঝে না যে কোনটা ভালো ফুল কোনটা ভালো নয়, এত কিছু না ও বোঝে না, ও তো ছোটো খুব। ও যেখান থেকেই একটা ফুল পেলো সেই ফুলটা তুলে, বাড়িতেও এটাই করে, কোথা থেকে একটা ফুল পেলো নিয়ে গিয়ে ঠিক উপরে সিংহাসনে ঠাকুরের পায়ে দিয়ে দেবে। এই যে আমি ওকে বলছি যে একটা পরিষ্কার ফুল নাও, নিয়ে চলো, যদি ঠাকুরকে দিতে পারো তুমি, দেখো আমি একটা পরিষ্কার ফুল তোমাকে তুলে দিচ্ছি। ওর তো সেটা হবে না, ও যেটা যাক অবশেষে মেনেছে, আমার ফুলটাই সে নিয়েছে, নিয়ে এবার যাচ্ছে ঠাকুরকে দেখতে। ওর মনে এই আনন্দ ফুল নিয়ে ঠাকুরকে দিতে যাওয়া। এখানে এসছে সারদা মাকে নমস্কার করতে, মা কালীকে নমস্কার করতে। হ্যাঁ, আমি বলছি তুমি নমস্কার করো। ও না বাচ্চা, এত ও ঠাকুর ভালোবাসে, এই জন্যই ওকে বারবার আমার এখানে নিয়ে আসতে হয়। আর ও এত জিনিসটাকে এনজয় করে, আমার দেখেও খুব ভালো লাগে এটা। তো তোমরা দেখো শ্রীনিকা ঠাকুরকে নমস্কার করছে।